শীতের সময়ে যেমন একটি আমেজ রয়েছে, সেই আমেজও কিন্তু শুরু হয়েছে। নির্বাচনের মাঠে যে আমেজ, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে বলা চলে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে 10 দলীয় জোট রয়েছে, সেই জোটের ঢাকার বাইরে যে প্রথম জনসভা, সেই জনসভাটি কিন্তু হচ্ছে এই পঞ্চগড়ে দুটি আসন, একটি হচ্ছে পঞ্চগড় 1 এবং পঞ্চগড় 2, 4টি উপজেলা। দুটি উপজেলায় হচ্ছে পঞ্চগড় 1, এখানে সদর উপজেলাটি রয়েছে। আমি যে স্থানটিতে রয়েছি পঞ্চগড় সদরে, সেখানে কিন্তু পঞ্চগড় 1-এর সেখানে সেই পঞ্চগড় 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের বলা গেলে এক প্রকার সকলে পরিচিত মুখে বলা চলে, কারণ হচ্ছে জুলাই আন্দোলন 24-এর আন্দোলনের সম্মুখীন যে যোদ্ধা, তিনি সাজ্জিদ আলম, তিনি কিন্তু পঞ্চগড় 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি শাপলাকলি নিয়ে জাতীয় নাগরিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 10 দলীয় জোটের অন্যতম একজন প্রার্থী। এবং হচ্ছে পঞ্চগড় 2 যে আসনটি রয়েছে, সেই আসনে কিন্তু সাফিউল ইসলাম শফি নামে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে কিন্তু একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের এই নির্বাচনী পরিচালনা প্রচার কাজের জন্য আজকে জামায়াতে ইসলামীর আমির, যিনি বলা চলে এই 10 দলীয় জোটের অন্যতম নেতা এবং শীর্ষ নেতা বলা চলে, তিনি কিন্তু এখানে প্রধান অতিথি হিসাবে আজকের এই জনসভায় প্রধান অতিথি আসছেন। তিনি সকালে বিভিন্ন ডোমেস্টিক বিমানবন্দরের কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে কিন্তু এখানে এসে আসছেন, রাস্তার মধ্যে রয়েছেন। একই সাথে তিনি আজকে কিন্তু আরো 3টি জনসভা কাভার করবেন বলতে আমাদের জামায়াতে ইসলামী আমির 3টি জনসভা করবেন। এটি বাদ দিয়েও সেটি হচ্ছে যে এরপরে এটি পঞ্চগড়টি শেষ করে কিন্তু তিনি যাবেন হচ্ছে দিনাজপুরেও কিন্তু নির্বাচনী প্রচারণা রয়েছে, যে দিনাজপুরে প্রায় 6টি আসন রয়েছে। একই সাথে তিনি আবার ঠাকুরগাঁয়ে আসবেন। ঠাকুরগাঁয়েও 3টি আসনে জামাতের প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁ জেলায় 3টি আসন, সে 3টি আসনে প্রার্থী রয়েছেন। একই সাথে তারপরে ঠাকুরগাঁ শেষ করে বিকালে তিনি যাবেন হচ্ছে বিভাগীয় শহর রংপুরের বিকালে জনসভায় রয়েছে। এরপরে জামায়াতে ইসলামীর আমির রংপুরে রাত্রি যাপন করবেন। তারপরে আগামীকালকে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কিন্তু আগামীকালকের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপরে গাইবান্ধা জেলাতে সমাবেশ রয়েছে। গাইবান্ধা জেলাতে সমাবেশ শেষ করে কিন্তু সমাবেশে 10 দলীয় জোটের সমাবেশ হবে বগুড়ায়। এরপরে বগুড়া শেরপুরে সমাবেশ করবেন 10 দলীয় জোট। এরপরে সিরাজগঞ্জ শহরের পরে হচ্ছে উল্লাপাড়া, সিরাজগঞ্জে উল্লাপাড়া রয়েছেন, সেখানে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের আসন, সেখানে তিনি জনসভা রয়েছে সেই আসনে। এরপর হচ্ছে পাবনায় আগামীকালকে পাবনা 7টার সময় জনসভা শেষ দিয়ে উত্তরবঙ্গের প্রথম সফর কিন্তু শেষ করবেন জামাতের আমির আগামীকালকে। আজকের এই জনসভা কিন্তু আমরা দেখছি যে পঞ্চগড়ের যে চিনিকল মাঠ রয়েছে, চিনিকল মাঠে কিন্তু এক প্রকার মানুষের পরিপূর্ণ হয়ে গেছে। আমরা সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে এই জনসভার কার্যক্রম শুরু হলেও আমরা দেখেছি তার আগ থেকে কিন্তু মানুষেরা এখানে এসে উপস্থিত হতে শুরু করেছে। এখন পর্যন্ত পুরো মাঠের পার হয়ে কিন্তু মাঠের বাইরে যে অংশটুকু ছিল তার সেখানেও কিন্তু রাস্তার আশপাশে যে রাস্তাগুলো আছে সেখানেও কিন্তু দর্শকের পরিপূর্ণ, যে নেতাকর্মীদের পরিপূর্ণ হয়ে গেছে। আমরা মাঠে যারা তাদের সুশৃঙ্খলভাবে তারা কিন্তু বসেছেন, আমরা লক্ষ্য করছি। আমরা যারা রয়েছেন নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, তারা আসলে কি চান, কি বলতে। ভাই, আপনার সাথে কথা বলি। কেমন এই যে পঞ্চগড়ে দুটি আসনে একটি হচ্ছে শাপলাকলি নিয়ে দাঁড়িয়েছে, আরেকটি হতে দাঁড়িপাল্লা আছে, 2 আসনে কেমন দেখছেন? যে আমি যেটা দেখতেছি আলহামদুলিল্লাহ, আমাদের পঞ্চগড় 1 আসন, আমি 1 আসনের ভোটার। আমাদের পঞ্চগড় 1 আসনের হচ্ছে সাজিদ আলম, শাপলাকলি। ইনশাল্লাহ শাপলাকলি, আমার যেটা দীর্ঘ বিশ্বাস, শাপলাকলি জয় হবে ইনশাল্লাহ, বিপুল ভোটে জয় হবে। সাজিদ আলম একজন দলের শীর্ষ নেতা, তিনি তার কাছ থেকে যদি নির্বাচিত হয়ে আসে, তার কাছে আসলে আপনাদের চাওয়াগুলো? আমাদের চাওয়া হচ্ছে আমাদের পঞ্চগড় 1 আসনের যেগুলো দাবি, যেমন এখানে উপস্থাপন করা হয়েছে, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় লাগবে, সেটা অবশ্যই দরকার। তারপরে এখানে আপনার সুগার মিলটা চালু হোক। আমাদের যেগুলা কৃষক আছে যারা আখ চাষ করে, তারা ভালো একটা টাকা বা আয় করবে। তারপরে ধরেন যে আমাদের চা চাষিরা আছে, চায়ে বাগানের জন্য আমরা মনে করেন যে সার পাই না, সেই সারের সিন্ডিকেটটা যেন না থাকে। আবার আরেকটা দিক বিবেচনা করলে আমরা চা চাষিরা ঠিকমতো চায়ের দাম পাই না। কাঁচা চা পাতা যখন তুলি তখন আমাদের চায়ের দাম থাকে না। এই সিন্ডিকেটের কারণে আমরা খুবই মনে করেন যে এক কথায় যে আমরা মনে করেন যে খুবই টাকা না পাওয়ার কারণে আমরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের একটাই দাবি থাকবে সাজিদ আলমের কাছে, যেন আমাদের চা বোর্ডে কোনো সিন্ডিকেট না থাকে, আমরা যেন ঠিকমতো চায়ের দামটা পাই।
দর্শক আমরা শুনছিলেন পঞ্চগড়ে কিন্তু একটি ভারী শিল্প রয়েছে, পঞ্চগড় চিনিকল, যেটি কিন্তু কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। পঞ্চগড়বাসী আমরা সকাল থেকে অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে পঞ্চগড়ে যে ভারী শিল্প চিনিকল রয়েছে, চিনিকলটার সাথে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান রয়েছে, অনেক মানুষেরই কিন্তু এই ক্ষেত্রে কৃষিক্ষেত্র তারা জড়িত রয়েছে। কিন্তু তারা বলছেন যে চিনিকল বন্ধ হওয়ার কারণে আখের যে উৎপাদনে কিছুটা এখানে ভাটা পড়েছে, সাধারণ কৃষকরা কিন্তু আখ উৎপাদনে যাচ্ছে না। একই সাথে বলেছেন যে পঞ্চগড়ের যে রাস্তাঘাট থেকে শুরু করে এখানকার যে অর্থসামাজিক উন্নয়ন, অন্যান্য দেখা যায় উত্তরের জেলা হওয়ার কারণে পঞ্চগড়ে কিন্তু সেভাবে উন্নয়নের ছোঁয়া কিন্তু কোনো সময় লাগেনি, বিগত সময়ে দেখা গেছে, সেটাও কিন্তু তারা বলছেন। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলবো। চাচা, কেমন দেখছেন এই নির্বাচন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। হ্যাঁ, দেখতে চাই। আমি জানি আমাদের সাজিদ আলম এবারে পাস হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখছেন যে এখানে বলছেন যে নাগরিক পার্টির যে শীর্ষ নেতা তারা কিন্তু বলছেন যে শাপলাকুলি নিয়ে। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছেন যে এবারের এই পঞ্চগড়ের এই এক আসনটি জোটের প্রার্থী যাকে দেওয়া হয়েছে সাজিদ আলম জয়ী হয়ে আসবেন বলে তাদের এর আশাবাদ। তারা বলছেন একই সাথে যে দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন সেটাও কিন্তু তারা বুঝবেন। দেখছিলেন যে এই পঞ্চগড়ের উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু জামাত ইসলামীর পক্ষ থেকে যদি বলা হয়েছে যে এই পঞ্চগড়ে শুধু না, তার কিন্তু বলছেন যে পঞ্চগড়ে যে দুটি আসন রয়েছে, দুটি আসনেই তারা জিতে আসবেন। একই সাথে আমরা এই এলাকার যে অন্যান্য ভোটাররা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছিলেন যে এবারকার এই নির্বাচনে এই পঞ্চগড়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা আরো কিছু নেতাকর্মীর সাথে কথা বলবো। তো দাদা, একটু যদি দাঁড়াতেন কথা বলি। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইনসাফ এবং ন্যায়ের জোট ইনশাআল্লাহ খুব ভালো ভালো আছে। পঞ্চগড়ের এক আসনের সাজিদ আলম ভাই, উনি শাপলাকুলি মার্কা নিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ ওর ফিল ভালো আছে, ইনশাআল্লাহ জিতবে। হ্যাঁ, আমাদের চাওয়া এখানে মেডিকেল কলেজের দরকার, এখানে চিনিকল মাঠ, এখানে চিনিকলের ইয়া হয়ে আছে, এটাকে আমরা আবার পুনরায় চালু করতে দেখতে চাই। চিনিকল যদি চালু করা হয় সেক্ষেত্রে কতজন মানুষের কর্মসংস্থান হবে? অনেক মানুষের কর্মসংস্থান হবে, অনেক মানুষজন জীবিকা করতে পারবে, এখানে শহর উন্নত হবে। আমরা যদি বলে থাকি যে পঞ্চগড়ে কিন্তু এর মধ্যে উত্তর জেলা হওয়ার কারণে অনেক কিছু ছোঁয়া পায় না, অনেক উন্নয়ন হয় না। সেক্ষেত্রে এবার কি আশা হবে? ভালো লোক হলে অবশ্যই উন্নয়ন হবে, ভালো লোককে যদি উন্নয়ন করা দেওয়া যায় অবশ্যই উন্নয়ন হবে। এখানে কোনো আমরা টেন্ডারবাদীকে ভোট দিব না, আমরা ভালো লোককে ভোট দেবো, অবশ্যই এখানে উন্নতি হবে পঞ্চগড়ে চিনিকলে। আপনি দেখছিলেন যে তারা এই আরেকজন যে তিনিও বলছিলেন যে তারা আসলে চান যে এখানকার যে ভারী শিল্প কারখানাটি রয়েছেন সেটার আর একটি সংস্কার করে সেটিকে চালু করা। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। তো পঞ্চগড় অনেক পুরনো একটি শহর, তারপরেও এখানে সেরকম বিগত সময়ের এর থেকে এখন তাদের যে প্রার্থীরা রয়েছেন 10 দলীয় জোটের, তাদের কাছে আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া হচ্ছে সর্বপ্রথম এই যে ঐতিহাসিক যে চিনিকল মাঠে আজকের যে সমাবেশ, এটা চিনিকলে এই সর্বপ্রথম চিনিকল যেটা বন্ধ আছে সর্বপ্রথম এটা চালু করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। এর পরবর্তী থাকতেছে আপনার মেডিকেল কলেজ। সর্বশেষ যেটা হচ্ছে আপনার বিশেষ করে কৃষক, প্রান্তিক পর্যায়ে কৃষক যারা আছে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে কৃষকের। সেই কৃষি যে সার কীটনাশকের যে সংকটটা, সবচেয়ে বড় সংকট হচ্ছে সার কীটনাশকের। এই সিন্ডিকেট যাতে তারা ভেঙে চুরমার করে দিতে পারে, এতটুকু আমাদের চাওয়া। পঞ্চগড়ের কিন্তু দেখা যায় যে অনেক সময় যে বলে যে অনেকই নেতা ছিল অনেক পঞ্চগড় থেকে উঠে এসেছেন। এখনো আমরা দেখেছি যে ওই 10 দলীয় জোটের কিন্তু অন্যতম নেতা রাশেদ প্রধান রয়েছেন, সাজিদ আলম রয়েছেন কিন্তু এখান থেকে। এর সাথে অন্যান্য দলের কিন্তু শীর্ষ নেতা কিন্তু পঞ্চগড় থেকে উঠেছে। তারপরেও পঞ্চগড়ে তো অবহেলিত কেন? পঞ্চগড়ে তো অবহেলিত হয়ে আসছে কেন? এটা স্বাধীনতার পর থেকেই পঞ্চগড়ে কোনো যোগ্য নেতা পায়নি, যার কারণে সবচেয়ে পঞ্চগড় 64 জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত জেলা পঞ্চগড়। এবার আমরা সর্বোচ্চ আশা রাখবো সাজিদের কাছে
যাতে আমরা এই অবহেলা থেকে ফিরে আসতে পারি। আপনারা শুনছিলেন যে আজকের পঞ্চগড় চিনিকল মাঠে যিনি রয়েছেন জনসভা হচ্ছেন, সেখানে আমরা সাধারণ মানুষ সবার সাথে কথা বলার চেষ্টা করছি। তারা বিশেষ করে সবাই একই কথা বলছেন যে পঞ্চগড়ে যে ভারী শিল্প যিনি রয়েছেন চিনিকল, সেটি কিন্তু চালু করলে অনেক মানুষের কর্মসংস্থান হবে। এর সাথে শহর গ্রাম গলি সখানেতে শাপলা কলি, শহর গ্রাম গলি, শহর গ্রাম গলি সখানেতে শাপলা কলি, শাপলা কলি মার্কায় ভোটটা দে পঞ্চগড়বাসী, শাপলা কলি মার্কায় ভোটটা দে, শাপলা কলি মার্কায় ভোটটা দে একবারই বাসি, শাপলা কলি মার্কায় ভোটটা দে। ছোট বড় সবাই দেখি মুখে শুধু শাপলা কলি, ছোট বড় সবাই দেখি, ছোট বড় আমরা দেখছি যে পঞ্চগড়ের একটি অন্যতম একটি জেলা উত্তরবঙ্গের, এখানে বিভিন্ন পর্যটন কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। কয়েকটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। প্রতি বছরেই পঞ্চগড় থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পঞ্চগড় এসে থাকেন। কিন্তু এই শীতের সময় এটি সবচেয়ে বেশি হয়ে থাকে যে এর সময়টুকুতে। আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলবো। দাদি নানি খালা তাদের সাথে চাওয়া আসলে কি? মুখে বলে শাপলা পঞ্চগড়ের যে প্রার্থীগুলো রয়েছে তাদের কাছে চাওয়া আসলে কি? পঞ্চগড়ের যে প্রার্থী তার কাছে চাওয়া, আমরা প্রত্যাশা করি দশের মঙ্গলে যত কাজ সব করবে। মুখে বলে শাপলা দশের মঙ্গলে যা কিছু করার তাই যেন তারা করে। আমরা একজন মানুষকে দেখছি, তার সাথে চিকিৎসা করি যে আসলে মুখে বলে শাপলা কলি, শাপলা কলি মার্কায় ভোটটা দে পঞ্চগড় প্রত্যাশা মূলত প্রথম প্রত্যাশা হচ্ছে যে পঞ্চগড়ে যে ক্রাইসিস, বিশেষ করে হসপিটালের যে বিষয়টা, মেডিকেল কলেজ এবং হসপিটাল, আমরা এটা আশা করি। এবং আমাদের রাস্তাঘাটের কিছু ইস্যু আছে, যেমন এই যে দূরপাল্লার গাড়ি ট্রাক এগুলো নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করে, এবং এই বিষয়গুলো দেখার একটা বিষয় আছে। এখন পর্যন্ত অনেকটাই পজিটিভ, এখনো পজিটিভ না, এখন কোনো সমস্যা নেই। দেখছেন যে কোনো নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু সুষ্ঠু পরিবেশ পঞ্চগড়ে বিরাজ করছে বলছে যারা নেতাকর্মী রয়েছেন, তারাও বলছেন। এখন পর্যন্ত তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে এই আসনে যে জোটের প্রার্থী রয়েছেন তারা কিন্তু নির্বাচিত হয়ে আসবেন মনে করেন। একই সাথে তারা বলছেন যে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন তারা বলছেন কিন্তু যে যারা শাপলা যারা প্রার্থী রয়েছেন তারা অবশ্যই জিতে আসবেন। তারা জেতার জন্য অন্যান্য প্রার্থী থেকে কিন্তু তারা এগিয়ে রয়েছেন বলে জানান নেতাকর্মীরা করছেন। তারা বেশ উচ্ছ্বসিত যে পঞ্চগড়ের মতো একটা জায়গাতে একটু করা হয়েছে ভাই। অনেক সময় তো রোদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। যেহেতু সকাল 11টার পরে কিন্তু জামাতের আমির এসে এখানে বক্তব্য রাখার কথা রয়েছেন। জামাতের আমির বক্তব্য দিয়ে কিন্তু এই জনসভাটি আজকে শেষ হবে। আমরা এখন পর্যন্ত তিনি এসে পর্যন্ত এছাড়া কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা লক্ষ্য করেছি। এছাড়া জামাতের যে সহকারী সেক্রেটারি জেনারেল রয়েছেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। জাকপার যে সহসভাপতি তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এর সাথে সার্জিস আলম সহ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি ও সকাল মুখপাত্র 9টার পর থেকেই আমাদের সকলেরই নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে কোনো নির্বাচনী যারা প্রতিশ্রুতি কার্ড বা অন্য কিছু দিয়ে না দিয়ে এই বাস্তবে জনাব রাশেদ প্রধান জানিয়েছেন তারা বাস্তবে কাজ করতে চান। তারা এটি বলছেন যে কোনো প্রতিশ্রুতি জাতীয় নয়, কার্ডের প্রতিশ্রুতি গণতান্ত্রিক নয়। পার্টির সহ সভাপতি ও মুখপাত্র জনাব রাশেদ প্রধান, জনাব রাশেদ প্রধান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জাগবার পক্ষ এখন থেকে, জাগপার যে পঞ্চগড়ের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা যেটি দেখছি যে এখন জাগপার যে সহসভাপতি রয়েছেন 10 দলীয় জোটের অন্যতম শরিক জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, তিনি কিন্তু বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাব রাশেদ প্রধানের এর বক্তব্যে। তিনি সম্মানিত সভাপতি বক্তব্য রাখছেন। যিনি পথে আছেন, যার অপেক্ষায় পঞ্চগড়বাসী এই প্রখর রৌদ্রের মধ্যে অপেক্ষা করছেন, আজকের প্রধান অতিথি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম, মঞ্চে উপবিষ্ট 10 দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, পঞ্চগড়ের 2 আসনের এমপি ক্যান্ডিডেট, আমাদের সকলের প্রিয় সুফি ভাই সহ আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আমার নিজ জেলা পঞ্চগড়ের প্রাণপ্রিয় ভোটারেরা, প্রাণপ্রিয় পঞ্চগড়ের জনগণ, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এই ঐতিহাসিক চিনিকল মাঠটা আমার জন্য অত্যন্ত আবেগপ্রবণ একটা জায়গা। পাকিস্তান পিরিয়ডে আমার মরহুম দাদা গমির উদ্দিন প্রধানের হাতে পঞ্চগড়ের এই চিনিকলটা গঠিত হয়েছিল। সেই পঞ্চগড় চিনিকলের মাঠে দাঁড়িয়ে কথা বলা আমার জন্য আবেগের বিষয়। এই সেই পঞ্চগড় চিনিকল মাঠ, যেখানে আমার মরহুম পিতা শফিউল আলম প্রধানের জানাজা অনুষ্ঠিত হয়েছিল। এই মাঠে দাঁড়িয়ে আমার জন্য কথা বলা একটু কষ্টদায়ক, পুরানো স্মৃতিগুলো ভেসে ওঠে। কিন্তু যেই নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে আগামী 12 তারিখে যেই জাতীয় নির্বাচন আয়োজন হতে যাচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই পরিকল্পনার অগ্রনায়ক, যাকে আমি গতকাল ঢাকার মিরপুরে বলে এসেছিলাম, 299টা আসনের মানুষ এমপি ক্যান্ডিডেট নির্বাচন করবে, মিরপুর 15-র ভোটাররা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন, সেই ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা যারা একত্রিত হয়েছি, উনি বলেছেন যে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা। আমরাই সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, যেই বাংলাদেশে নতুন করে কোন জালিমের উত্থান হতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি এই 10 দল ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়,
তাহলে বাংলাদেশে যারা রয়েছেন, যাদের বয়স 6 বছরের নিচে, যাদের বয়স 60 বছরের উপরে, তাদের চিকিৎসার জন্য কোনো খরচ লাগবে না। আমি একটু দুশ্চিন্তায় পড়েছিলাম এটা শুনে, কারণ আমার জেলা পঞ্চগড়ে তো চিকিৎসার ভালো ব্যবস্থাই নাই। 6 বছরের নিচে শিশুরা আর 60 বছরের উপরের মুরব্বীরা চিকিৎসা কিভাবে নেবেন? আমার নেতা ডাক্তার শফিকুর রহমান তার পরপরই ঘোষণা করেছেন, কোনো বৈষম্য চলবে না। বাংলাদেশের 64 জেলায় 64টা বিশেষায়িত হাসপাতাল করা হবে। অতএব এই 10 দল যদি ক্ষমতায় যায়, তাহলে আমি বিশ্বাস করি আমাদের নেতা যেই কথা দিয়েছেন তিনি কথা রাখবেন। পঞ্চগড়ে একটি উন্নত বিশেষায়িত হাসপাতাল গঠন করা হবে ইনশাআল্লাহ। তবে আমি একই সাথে সাথে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে আবেদন জানাতে চাই, পঞ্চগড়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। বিশেষায়িত হাসপাতালটা দিবেন ধন্যবাদ, সাথে সেটাকে মেডিকেল কলেজে রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ। এটা আমাদের প্রাণের দাবি। এখানেই ডাক্তার শফিকুর রহমান থেমে যান নাই, উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের যারা কৃষক রয়েছে তাদের কৃষি কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালনা করার জন্য কৃষি যেই ঋণ দেওয়া হয় সেটাতে কোনো সুদ থাকবে না, সুদ মওকুফ করে দেওয়া হবে কৃষকদের জন্য। আমার এই পঞ্চগড় জেলা কৃষি নির্ভর জেলা। এই পঞ্চগড় জেলার কৃষকরা ভবিষ্যতে কৃষি ঋণ নিলে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে সেই কৃষি ঋণে কোনো সুদ রাখবেন না। বলেন আলহামদুলিল্লাহ। এইখানেই উনি থেমে যান নাই, উনি এরপরে ঘোষণা দিয়েছে ফ্যাসিস্ট আমলে যেই সকল কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, উনি দায়িত্ব পেলে সেই সকল বন্ধ কলকারখানাকে খুলে দেওয়া হবে। আমার সাথে সাথে মাথায় এসেছে আমার পঞ্চগড় জেলার চিনি কলটা, যেটা আমার দাদা বানিয়েছিল, ফ্যাসিস্ট আমলে যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে 10 দল ক্ষমতায় গেলে আমাদের প্রাণের চিনি কল আবার নতুন করে জেগে উঠবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা ফেব্রুয়ারি মাসের 12 তারিখের অপেক্ষায় আছি, যেদিন পঞ্চগড়ের জনগণ সকালবেলা ঘর থেকে বেরোবে, গণভোটে হাঁকে জয়যুক্ত করবে, পঞ্চগড় 1-এ শাপলাকলিকে জয়যুক্ত করবে, পঞ্চগড় 2-এ দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আপনাদের যেটা বলতে চাই, আমাদের আজকের যিনি প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, ওনার চুল এবং দাড়িগুলো সাদা রঙের, দেখলে মনে হয় বৃদ্ধ মানুষ। আমি বিভাগীয় সমাবেশে যখন সারা বাংলাদেশে ঘুরেছি, আমি দেখেছি ডাক্তার শফিকুর রহমান আমাদের চেয়েও তরুণ, আমাদের চেয়েও যুবক। এরকম একটা নেতৃত্ব আমরা চেয়েছিলাম, যারা আগামীর বাংলাদেশ গড়ার জন্য জেগে উঠবে, বাংলাদেশের মানুষকে একত্রিত করবে, ঐক্যবদ্ধ করবে, ইসলামের বাংলাদেশ গড়ে তুলবে, কুরআনের বাংলাদেশ গড়ে তুলবে, ন্যায় এবং মানবিকতার বাংলাদেশ গড়ে তুলবে। মহান রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছেন। 54 বছর ধরে নিপীড়িত বাংলাদেশকে পথ দেখানোর জন্য উনি আমাদের জন্য পাঠিয়েছেন ডাক্তার শফিকুর রহমানকে। আমরা কি ডাক্তার শফিকুর রহমানের সাথে আছি? আমরা কি 12 তারিখ আমাদের রায় জানাবো? কথাবার্তা পরিষ্কার। জুলাই যেই হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি,
সেই বাংলাদেশকে যারা হিন্দুস্তানের কাছে আবার নতুন করে করদ রাজ্য বানাতে চায়, যারা লন্ডন থেকে দেশে আসার আগে ভারতের কাছে দস্তখত করে বাংলাদেশে পা দেয়, তাদের কাছে, সেই নতুন জালিমের কাছে, সেই নতুন স্বৈরাচারের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। অতএব সর্বপ্রথম ইমানি দায়িত্ব, যারা সংস্কারকে রুখে দিতে চায় তাদের জবাব দিতে হবে, চাঁদাবাজির জবাব দিতে হবে, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জবাব দিতে হবে। ওই জুলাইয়ের শহীদদের কসম আমরা 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করব, হাকে জয়যুক্ত করব, হাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এটা আমাদের প্রথম ইমানি দায়িত্ব। আমাদের দ্বিতীয় ইমানি দায়িত্ব শাপলা-কলি এবং দাড়িপাল্লাকে জয়যুক্ত করা। যেই ডাক্তার শফিকুর রহমানের কথা বলছিলাম, দেখুন ওনার সুদৃষ্টি দূরদৃষ্টি, উনি নির্বাচনী প্রচারণা, ওনার নিজ আসন ঢাকার মিরপুরের পরে যখন যাত্রা শুরু করলো, আমাদের এই অবহেলিত পঞ্চগড়ে ওনার প্রথম অনুষ্ঠান। উনি অন্যান্য নেতাদের মতো বাংলাদেশের ধনী অঞ্চল চট্টগ্রাম থেকে শুরু করে নাই, উনি সিলেট থেকে শুরু করে নাই, উনি জানে উত্তর জনপদ অবহেলিত, উনি উত্তর জনপদের বাংলাদেশ 1 আসন দিয়ে ওনার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এটা আমাদের জন্য এক বিশাল পাওয়ার বিষয়, কারণ উনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। মহান রব্বুল আলামিনের রহমত ওনার উপর আছে। আমরা যদি বেঈমানি না করি তাহলে এই পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠে দাঁড়িয়ে ওয়াদা করে যাচ্ছি 12 তারিখের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর নাম ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই যে নতুন জালেম যারা সৃষ্টি হয়েছে, তারা নতুন করে কি সব কার্ড জানি দেখায়। কোন কার্ড দিলে বলে কি হবে, কোথায় কোথায় বলে টাকা পয়সা দিয়ে দিবে, কি বলে কৃষিতে কি দিয়ে দিবে, আমি খালি শুনি আর হাসি। ওই অতীতে এক জালেম ছিল, 10 টাকায় নাকি চাল দিত কেজি, মনে আছে আপনাদের? সেই 10 টাকার চাল পেয়েছিলেন, ঘরে ঘরে চাকরি পেয়েছিলেন, মূলা ঝুলানো হয়েছিল। লন্ডন থেকে আগত নতুন পীর সাহেব, যিনি নতুন ইমাম সেজেছেন, উনি নাকি কোন কার্ড দিবে আর বাংলাদেশ বেঁচে যাবে। আমি বিনয়ের সাথে জানতে চাই, ওই যে কার্ডখানা দিবেন, ওটার বদলে কত টাকা চাঁদা দাবি করবেন আগে সেইটা বলেন। আপনাদের চাঁদার যন্ত্রণায় দেশের মানুষ জর্জরিত। আপনাদের ওই সকল কার্ডের খেলা বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, 10 দলের পক্ষে আগামীতে বুলন্দ আওয়াজ উঠবে। 12 তারিখে আমাদের জয় নিশ্চিত, সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় পঞ্চগড়বাসী, এখানে যারা তরুণ সমাজ আছেন, যারা যুব সমাজ আছেন, তাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। সেটা হচ্ছে পুরাতন জালেমের মতো নতুন জালেম আগে ভোটের আগের রাত থেকে যাতে ভোটের বাক্স নিয়ে টানাটানি করতে না পারে, দখল করতে না পারে, এর জন্য প্রস্তুত থাকতে হবে। প্রত্যেকটা ভোট কেন্দ্র আগের রাত থেকে পাহারা দিতে হবে। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ইমানি দায়িত্বের সাথে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে হবে। আমরা পঞ্চগড়ের মুরব্বীদের কষ্ট দিতে চাই না। তারা আসবে, ভোট প্রদান করবে, বাড়িতে চলে যাবে। কিন্তু তরুণ সমাজ
এবং যুবক সমাজ যারা আছে, আগের রাত থেকে ফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেক ভোট কেন্দ্রে পাহারা চাই। ছোট ভাই সার্জিসের নাম বলবো, অবশ্যই বলবো। আমরা এই মঞ্চ থেকে বারবার সুফি ভাইয়ের নাম বলবো, অবশ্যই বলবো। কিন্তু আপনারা ভুলে যাবেন না, বিগত দিনের পঞ্চগড়ের আন্দোলন সংগ্রামে একটি মানুষ সর্বদা মাঠে ছিল, পঞ্চগড় জেলা জামাতের আমির আমাদের প্রাণপ্রিয় ইকবাল ভাই। ছিল না? ছিল না? ঐক্যের বৃহত্তর স্বার্থে ইকবাল ভাই আসন ছেড়ে দিয়েছে সার্জিস ভাইকে। আমরা সার্জিস ভাইকে বিজয়ী করে আনবো, কিন্তু ইকবাল ভাইকে স্মরণ করতে ভুলবো না। কিন্তু وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط الآخر صدق الله العظيم। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে পঞ্চগড় 1 এবং পঞ্চগড় 2 আসনের উদ্যোগে আয়োজিত পঞ্চগড় সিনিকল মাঠে অনুষ্ঠিত আজকের বিশাল জনসভার সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, পঞ্চগড় জেলার সংগ্রামী আমির অধ্যাপক ইকবাল হোসাইন, প্রধান অতিথি যিনি আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আসন গ্রহণ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, 10 দলীয় ঐক্যের প্রধান, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত রয়েছেন 10 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকফার সহ-সভাপতি এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান সহ আমাদের 10 দলীয় ঐক্যের সংগ্রামী নেতৃবৃন্দ এবং আজকের এই বিশাল জনসভায় উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাত ইয়ে দিব। সংগ্রামী জনতা, আমার বক্তব্যের পরেই পঞ্চগড় 1 আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থী সার্জিস আলম বক্তব্য রাখবেন। আমির জামাত এর মধ্যে এসে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আমরা যে প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ পেয়েছি তা হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশের 2014, 2018, 2024 যে নির্বাচন হয়েছিল, বিনা ভোটের নির্বাচন, নিশিরাতের নির্বাচন, ডামি নির্বাচন, আমাদের দেশের ছাত্র জনতা মানুষ সংগ্রামের মধ্য দিয়ে, রক্ত দিয়ে, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করেছে। আর আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন এবং সংস্কারের পক্ষে হা নায়ের ভোট। সংগ্রামী জনতা, আজকে কেন্দ্রীয় সংগঠনের একজন নেতা হিসেবে 10 দলীয় ঐক্যের প্রেক্ষাপটে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই 10 দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, যাকে আমির জামাত আমরা স্নেহের বাতিজা হিসেবে বলি। 10 দলীয় ঐক্যের একটি আসন পাওয়ার কথা ছিল জাকফার, কিন্তু আমরা সেই আসনটা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান থেকে কোরবানি হিসেবে, তার উপহার হিসেবে আমরা নিয়েছি।
জাকপার একজন শীর্ষ নেতা হিসেবে জাকপার সভাপতি তাসনিয়া প্রধান, মুখপাত্র রাশেদ প্রধান এটা 10 দলের জন্য উপহার দিয়েছে। আজকে ইঞ্জিনিয়ার রাশেদ বক্তৃতা করেছে, কি বলেন? অনুরূপ পঞ্চগড় 1 আসনে অনেক দিন ধরে কাজ করেছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জেলা আমির ইকবাল হুসাইন, তিনিও এই আসনটা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা যেসব আসনগুলি ছাড়ব, আমরা 28শে ডিসেম্বর সারা দেশের প্রায় 100 ক্যান্ডিডেটকে আমরা ডেকেছিলাম 5-6 ঘন্টার নোটিশে। পঞ্চগড় থেকে ঢাকায় যাওয়া অনেক কঠিন। আমাদের ইকবাল ভাই গিয়েছে। আলফালাতে যখন তার দিকে তাকিয়েছি, তিনি নীরবে বসে আছেন। আমির জামাত তাকে অভয় দিয়েছেন, হাত মিলিয়েছেন। এইভাবে কিন্তু আমরা 100 প্রার্থীকে বলেছি, পরে সমন্বয় হয়েছে। এই জন্যে এই পঞ্চগড়ের নির্বাচনে আমরা জিতবো ইনশাআল্লাহ। পঞ্চগড় 1-এ শাপলাকলি, পঞ্চগড় 2-এ দাঁড়িপাল্লা, এবং এর পিছনে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান আর ইকবাল ভাইয়ের যে উপহার এবং তাদের যে উৎসর্গ মনোভঙ্গি, এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের 10 দলীয় ঐক্য বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এই 10টি দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর ঐক্যবদ্ধ এই বাংলাদেশের নির্বাচনী ঐক্যের প্রধান হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি আগামী দিনের ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দিবেন। এবং আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়। সংগ্রামী বায়ু বন্ধুগণ, এই আবেদন আবদারটা কেন? যেই প্রেক্ষাপটে ছাত্র জনতা স্লোগান দিয়েছিল, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলিগড়, এটা বাস্তবায়ন করতে হলে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ লাগবে, নাহিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশ লাগবে, ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রমের নেতৃত্বে বাংলাদেশ লাগবে। আসুন আমি বাংলাদেশ জামাত ইসলামীর কয়েকটি নির্বাচন অঙ্গীকারের কথা বললে শেষ করব। অনেকে বলছেন বাংলাদেশ জামাত ইসলামীর নারীদের অধিকার সংকুচিত করবে। আমির জামাত বলেছেন নারীদের অধিকার, সম্মান এবং নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আর জামাত ইসলামী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আমির জামাত বলেছেন 50 লক্ষ যুবককে কর্মসংস্থানের করা হবে ইনশাআল্লাহ। আমরা বেকার ভাতা নয়, আমরা যুবকদের হাতকে কর্মসংস্থানে পরিণত করতে চাই। আমরা আলেম ওলামাদের মর্যাদাকে সমুন্নত করতে চাই। মসজিদের ইমাম, খতিব তারা জাতীয় সম্মানে ভূষিত হবেন ইনশাআল্লাহ। তদ্রূপ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গ আছেন, তারাও সম্মানের মাপকাঠিতে থাকবেন। জামাত ইসলামী সংখ্যালঘু সংখ্যাগুরু বিবেচনা নয়, সবাইকে আমরা আমাদের প্রিয় বাংলাদেশের নাগরিক মনে করে সম্মানের সাথে তাদের নাগরিক অধিকার প্রদান করব ইনশাআল্লাহ। আসুন আগামী দিনের একটি নিরাপদ, মানবিক এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য 10 দলীয় ঐক্যের প্রার্থীদেরকে নির্বাচিত করবেন। আর পঞ্চগড় 1-এর সারজিদ আলম মার্কা হচ্ছে কি শাপলাকলি, পঞ্চগড়ের 2 শফিউল্লাহ সুবি মার্কা হচ্ছে কি দাঁড়িপাল্লা। এই দুটি মার্কা নির্বাচনের মধ্যে ভোট দেওয়ার মধ্য দিয়ে আর
সংস্কারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং নতুন বাংলাদেশের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ বলার জন্য সবাইকে আমরা উদ্বুদ্ধ করব। আপনাদের সকলকে আমিরি জামাতের বক্তব্য শোনার পর্যন্ত অপেক্ষা করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, দিনাজপুর রংপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আব্দুল হালিম সাহেবকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। আমরা জানি আজকে জুমাবার মাঠ আমাদের কানায় কানায় পূর্ণ। জুমার জন্য অনেক ভাই আপনারা জায়গা ছেড়ে দিয়েছেন। আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি, উনি বের হয়ে মাঠের দিকে রওনা দিয়েছেন আজকের প্রধান অতিথি, আপনারা আরেকটু ধৈর্য ধারণ করুন। এলাকায় অসংখ্য মসজিদ আছে, সেখানে আপনারা জুমার নামাজ আদায় করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাংলাদেশের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চগড় 1 এবং সারা বাংলাদেশের 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তারুণ্যের অহংকার, 24-এর গণ অভ্যুত্থানের বীর সৈনিক, আমাদের একান্ত প্রিয় স্নেহাস্পদ জনাব সার্জিস আলম, জনাব সার্জিস আলম। আমি জনাব সার্জিস আলম সাহেবকে বক্তৃতা দেওয়ার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আজকের এই নতুন বাংলাদেশে আমার প্রিয় জন্মভূমি পঞ্চগড়ের এই ঐতিহাসিক চিনিকল মাঠে আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই এসে উপস্থিত হবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। তার এই বক্তব্যের মধ্য দিয়েই আমরা আমাদের উত্তরবঙ্গের 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের নির্বাচনী প্রচারণা শুরু করব। ইতিমধ্যেই তিনি চৌরঙ্গি মোড় পার হয়েছেন। ইনশাআল্লাহ আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা এই মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে এই মঞ্চে উপস্থিত হতে দেখতে পাবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা এই পঞ্চগড়কে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করতে চাই এবং আমাদের সম্মানিত আমিরে জামায়াতের উপস্থিতিতে আমরা পঞ্চগড়ের গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা স্বপ্নগুলো পুরো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরবো। আমরা আবার 24-এ স্লোগান দিতে পারবো? আমরা কি ঝিমিয়ে পড়েছি? বীর পঞ্চগড়বাসী কি ঝিমিয়ে পড়ে? আমরা কি 24-এ ফিরে যেতে পারবো? সবাই একসাথে বলতে হবে, ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, গোলামি না রাজপথ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা কি আমাদের হাদি ভাই হত্যার বিচার চাই? আমরা কি হাদি ভাই হত্যার বিচার চাই? এমনই 1 শুক্রবারে আজকে থেকে 6 সপ্তাহ আগে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল। এখন পর্যন্ত তার বিচার হয় নাই, খুনিদের গ্রেফতার করা হয় নাই।
বিচার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। পঞ্চগড় 2 আসনে কোনো মার্কা আছে? পঞ্চগড় 2 আসনে কোনো মার্কা আছে? দেবীগঞ্জে কোনো মার্কা আছে? বোঝাতে সেই মার্কা জয়রাম বলি পঞ্চগড়ে, কক্সবাজারে, টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাটুরিয়া, সারা বাংলায় রব উঠেছে, চোর উঠেছে। 26-তে নির্বাচনে জিতে যাবে, দেখায় দিবে। চলে বলো পঞ্চগড় 1 আসনে কোনো মার্কা আছে? অভ্যুত্থানের কোনো মার্কা আছে? আটোয়ারিতে কোনো মার্কা আছে? তেতুলিয়ার কোনো মার্কা আছে? সদরে কোনো মার্কা আছে? সবাই একসাথে বলতে হবে, এ রাজপথ দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সংগ্রামী পঞ্চগড়ের জনতা, ওই 24-এর অভ্যুত্থানে 36 দিন ধরে আমরা রাজপথে লড়াই করেছিলাম না, করি নাই? আমরা আমাদের সম্মানিত আমিরে জামায়াতের জন্য 2 ঘন্টার অপেক্ষা কি বেশি কিছু? আমাদের আমিরে জামায়াত ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আর কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা আমাদের সম্মানিত আমিরে জামায়াতকে মঞ্চে দেখতে পাবো ইনশাআল্লাহ। পঞ্চগড় জেলার ঐতিহাসিক চিনিকল মাঠে 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সহ 10 দলের জাতীয় ও জেলা স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত এই পঞ্চগড় জেলার আপামর ছাত্র জনতা, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র জনতা, 2024 সালের অভ্যুত্থানে আমরা এই বাংলাদেশ গড়ার শুধুমাত্র একটা ধাপ অতিক্রম করেছি। আগামীর যে 26-এর নির্বাচন, এই নির্বাচন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচন নির্ধারণ করবে আমরা কি 26 থেকে পিছনের দিকে ফিরে যাব, নাকি আবার 26 থেকে অভ্যুত্থানের মতো সামনের দিকে বাংলাদেশ গড়ার লড়াইয়ের দিকে এগিয়ে যাব। আমরা সামনের দিকে এগিয়ে যাব কিনা? চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা? দখলদারদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা? মিথ্যা মামলার বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা? যারা মানুষকে হুমকি দিচ্ছে, হয়রানি করছে, তাদেরকে আমরা বয়কট করব কিনা? সংগ্রামী ছাত্র জনতা, আমাদের এই লড়াই হচ্ছে আমাদের 24-এর লড়াইকে স্বয়ং সম্পূর্ণ করার লড়াই। সংগ্রামী ছাত্র জনতা, প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছে দিতে হবে, আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। আমাদের ওই মানুষদেরকে রুখে দিতে হবে যে মানুষগুলো দিনের বেলা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির কথা বলে আর রাতের আধারে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের দলের কোন চাটুকারকে সভাপতি সেক্রেটারি বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করবে সেই পরিকল্পনা করে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদি হয়ে উঠে নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যে মানুষগুলো শ্রমিকের সন্তানকে শ্রমিক বানায়, শ্রমিকের পরবর্তী প্রজন্মকে শ্রমিক বানায়, কিন্তু
সন্তানকে বিদেশে পড়াশোনা করায়। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। যে এই মানুষগুলো নিরপেক্ষ প্রশাসনের কথা বলে কিন্তু রাতের আধারে প্রশাসনকে প্রভাবিত করে নিরপরাধ মানুষদেরকে হয়রানি করে। সংগ্রামী ছাত্র জনতা, আমি শুধু আপনাদেরকে এই অনুরোধটাই করব, মহান আল্লাহ তাআলা স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আগামী 50 বছরেও এই সুযোগ আসবে কিনা আমরা জানি না। আমরা যেন আমাদের এই আমানতের খেয়ানত না করি। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধ্বনি হবে, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। সবার সাথে আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথা শুরু করার আগেই বলেছিলাম বক্তৃতা আমি আপনাদের মনে প্রশ্ন জাগবে কিসের সাক্ষী? বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। সেই বঞ্চনার সাক্ষী হতে এসেছে। সৎ মায়ের উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে। আমাদের কলিজার অংশ এই উত্তরবঙ্গে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে, আর সেই উত্তরবঙ্গ হয়েছে ইচ্ছা করে। আমি তার সাক্ষী হতে এসেছি। উত্তরবঙ্গ থেকে আগামীতে সকলের হাতে মর্যাদা চাই। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। বন্ধ চিনতে চাই, শ্রমিকদেরকে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের, আপনাদের বুকে আমরা একটা ভালোবাসা দিয়ে এবং দায় দয়া মুক্ত একটা চাই। কারো দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোন করবে তা আমরা দেখতে চাই না। কে কার উপর জনগণের ট্যাক্সের পরের ধরনের পথধারী এ আমরা করব না। আমরা যুবকের হাত শক্তিশালী করব ইনশাআল্লাহ, হাত শক্তিশালী করব ইনশাআল্লাহ। নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সমাজ সবচেয়ে ক্ষুদ্র সমাজের ভিত্তি হিসেবে পরিবার যেমন টেকনাফ থেকে তেতুলিয়া, ওই টেকনাফের উন্নয়ন জোয়ার আর আসতে পারে না তেতুলিয়া পর্যন্ত। আমরা বলবো তেতুলিয়া থেকে টেকনাফ। এতদিন টেকনাফ থেকে, এখন ব্যালেন্স হওয়া দরকার। আপনারা মন খারাপ করবেন না তো? আলহামদুলিল্লাহ, 4টা নদী, বিশাল নদী আল্লাহ তাআলা এই উত্তরবঙ্গকে দান করেছিলেন। ব্রহ্মপুত্র এবং করতোয়া। আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয়, মরুভূমি। মরে কঙ্কাল, শরীরের নালী রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেয়, আর তাই আমরা বাঁচি। যদি ওই রক্তনালী বন্ধ হয়ে যায়
তাহলে মানুষ মারা যায়। আমাদের আল্লাহর দান, এগুলাকে খুন করা হয়েছে। এই দেশের কে কোনো মা বাবা ছিল না? তাহলে আমার নদী মরে গেছে। জনগণের প্রতি 5 বছরে দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উতলাইয়া উঠে। ওদেরকে আর হারিকেন চালাইয়া খুঁজে পাওয়া। আবার বসন্তকাল আসলে এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে, জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা আছি, দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা জীবনে মরণে, প্রিয় বাংলাদেশ, আপনারা দোয়া করবেন। আল্লাহ যদি মূল্যবান বুঝে সমর্থনে 10 দলের আপনারা পাঠান, যাতে সরকার, আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আমরা এই উত্তরবঙ্গের চেহারা বলতে চাই, বদলে দেওয়ার জন্য 5টি বছর আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, তখনও পাশে এসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি, উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। এ মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে টাকার প্রশ্নই উঠে না। বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। স্বাস্থ্য সেবার জন্য অন্য হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায়। এ সামর্থ্য সকলের না, পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এ অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিলে 18 কোটি মানুষের 64 জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। বলবেন এত টাকা কোথায় পাবে? ওই যে চুরি করে আমাদের বিদেশে নিয়ে গেছে, ওগুলো ওদের পেটের ভিতরে হাত ঢুকে আমরা বের করে আনবো। আর আগামীতে কাউকে আর চুরি, আমি বিশ্বাস করি আজকের এই জনসভায় শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা আছেন, জুলাই যোদ্ধারা আছেন, 71-এর বীররা আছেন। আমরা আপনাদের সকলের কাছে ঋণী। আমরা সর্বশক্তি দিয়ে আগামীতে দেশ সেবার সুযোগ পেলে, সরকার গঠনের সুযোগ পেলে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আজীবন আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করে। শুক্রবার মনের ঝুলিতে অনেক কথা ছিল, বলতে পারলাম, থাক, ভবিষ্যতে সুযোগ দিলে করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি 10 দলীয় সমন্বয় সংযোগের পক্ষ থেকে এখন 2 জন ভাইকে তাদের আমি আজকে প্রতীক তুলে দিই। আপনারা ভালোবাসা দিয়ে এই প্রতীককে সমর্থন জানাতে রাজি আছেন? কৃতজ্ঞতা করে দিন। আজকের জনসভা করে তো আর কোনো কাজ করা লাগবে না। 12 তারিখ বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। 12 তারিখ থেকে নতুন অধ্যায়ে কর্মী হয়ে, শ্রমিক হয়ে কাজ শুরু করব। দেশের মালিক হব না, সেবক হব ইনশাআল্লাহ। একটা কথা শুধু বলে নাই, বহুদিন এবার অপেক্ষায় আছেন। বুকটা ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে আছে, মরুভূমি হয়ে আছে, পিপাসার্থ হয়ে আছে। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে,
তাহলে কি করবে? রুখে দিতে হবে। যুবকরা কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চলতেই থাকবো যতদিন পর্যন্ত এই জাতি তার মঞ্জিলে মাকসুদে না পৌঁছবে। মহান রবের দরবারে দোয়া করি, হে আল্লাহ, আগামীতে ন্যায় ইনসাফ যারা এই দেশে কায়েম করবে, তোমার গায়েবী মদত দিয়ে তাদেরকে সাহায্য করো। নতুন কোন দুর্বৃত্ত নতুন কাপড় পরে আবার যেন আমাদের সামনে না আসতে পারে, তুমি ওদেরকে আটকায় দাও। দেশ এবং মানুষকে যেন ভালোবাসবে, সম্মান করবে, তাদের হাতে জনগণের খেদমতের চাবিটা হে আল্লাহ তুমি দিয়ে দাও। আমরা বিশ্বাস করি তোমার ঘোষণাই সত্য। তুক্তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। যাকে চাও ক্ষমতা তুমি তার হাতে পৌঁছে দাও, আর যাকে অপছন্দ করো তার হাত থেকে ঝাপটা মেরে তুমি কেড়ে নাও। তোমার এই শক্তির উপর আমরা বিশ্বাসী। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। 12 তারিখ সত্যের বিজয় আল্লাহ দান করুন। এবার আমরা প্রতীক তুলে দিচ্ছি দুইজন প্রার্থীর হাতে। প্রথমেই পঞ্চগড় 1-এর প্রার্থী সাবজি সাহেব। পঞ্চগড়ের জন্য এটাই 10 দলের প্রতীক। এটা কোন দলের প্রতীক? আমার বলেন কোন দলের প্রতীক? সবাই এক হয়ে লড়বেন তার জন্য, বিজয়ী করার জন্য সর্বোত্তম চেষ্টা করবেন। বিজয় ছিনিয়ে নেওয়া পর্যন্ত জান মান দিয়ে পরিশ্রম করবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সবাই জনপ্রতিনিধি আগামীতে আরো মর্যাদা নিয়ে আল্লাহ তাকে প্রতিনিধি বানাবেন ইনশাআল্লাহ।